এরপরে আমরা ভেক্টর বিভাজনের কিছু উদাহরণ দেখব। প্রথমে হচ্ছে পায়ে পায়ে হাঁটা, ঠিক আছে, পায়ে হাঁটা। তো মনে করো এটা একটা পা, এটা কি, এটা একটা পা, এবং এটা ধরো একটা আনুভূমিক, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এখানে যখন হাঁটা হয় তখন কি স্থিরভাবে দাঁড়িয়ে থাকা হয় নাকি পাটা একটু উঁচু করা হয়? এই যে গোলমুড়, এই গোলমুড় না উপরে ওঠে, উপরে ওঠে। তো তাহলে উপরে যদি ওঠে তাহলে দেখো তার এই বরাবর একটা বল কাজ করে এবং উপর দিকে আরেকটা বল কাজ করে। তাহলে এদের লব্ধিটা কোন বরাবর হবে? লব্ধিটা এই বরাবর হবে, এরকম হবে লব্ধিটা, তাই তো। লব্ধিটা এরকম হবে, এই যে এটা হবে সেই লব্ধি। আমরা যদি আনুভূমিকের সাথে কোণটা আমরা থিটা ধরি, আনুভূমিকের সাথে যদি কোণটা থিটা ধরি, তাহলে এই আনুভূমিক বরাবর তার যে বলটা কি কাজ করছে সেটা হলো এফ কস থিটা, আর এই দিক বরাবর যে বলটা ক্রিয়া করছে সেটা হলো এফ সাইন থিটা, তাই তো। তাহলে লক্ষ্য করো তো, যখন যে হাঁটে তখন এফ কস থিটা তার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে। এফ কস থিটা, এটা যদি আমরা এফ ধরি, সাপোজ এটা যদি এফ ধরি, তাহলে এই এফ কস থিটা এর সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই যে এফ সাইন থিটা সেটা কি করছে? উপর দিয়ে ক্রিয়া করছে না, দেখো তো। উপর দিয়ে ক্রিয়া করা মানে কি? উপর দিয়ে ক্রিয়া করা মানে কি? উপর দিকে চলে যাচ্ছে। তার মানে তার ওজন যতটুকু মাটিতে পড়ার কথা তার থেকে কিছু অংশ ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই এফ সাইন থিটা সেটা ভ্যানিশ করে দিচ্ছে, ওজনটা, ওজনটা ভ্যানিশ করে দিচ্ছে, ওকে। এবং এইটা এইটা কি করছে? সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এফ সাইন থিটা কি করে? ওজন হ্রাস করে। এর কাজ কি? ওজন কমানো। আর এর কাজ কি? সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সামনে এগিয়ে নেওয়া, ওকে। এরপর আসো লন রোলার। মনে করো এটা একটা লন রোলার। লন রোলার অন্যরকম, কিন্তু আমরা জাস্ট লন রোলারের যে গোল আকৃতির যেটা থাকে সেটা আমরা আঁকাচ্ছি। একে ঠেলাও হয় আবার টানাও হয়। তো যখন ঠেলা হচ্ছে এইভাবে, এইভাবে মনে করো এফ বল দিয়ে ঠেলা হচ্ছে, তাহলে এর দুইটা উপাংশ কাজ করবে। একটা উপাংশ দেখো যেটা সামনের দিকে নিয়ে যাবে এইভাবে, একটা উপাংশ কি হবে? যেটা সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে নিয়ে যাবে। আর একটা উপাংশ যেটা এই দেখো যেহেতু ঠেলছে তাহলে